পদ্মা সেতু রক্ষণাবেক্ষণে আলাদা কোম্পানি গঠনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে এই তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব। এ সময় তিনি আরও জানান, কোনো দুর্নীতিবাজকে প্রশ্রয় বা সহানুভূতি দেখানো হবে না। দুর্নীতির বিষয় সরকারের নজরে এলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বিকেলে বৈঠক নিয়ে সংবাদ সম্মেলন করেন মন্ত্রিপরিষদ সচিব। এ সময় বাজেট বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নানা দিক নির্দেশনা তুলে ধরেন তিনি। স্বচ্ছতার সাথে যাতে বাজেট বাস্তবায়ন হয় সেদিকে কথা বলেন রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নিয়ে। গত অর্থ বছরের পর্যন্ত শেষে তাদের টোটাল রপ্তানি হিসাব অনুযায়ী 63 বিলিয়ন হয়েছিল। এই বছরে তারা আশা করছেন প্রায় 70 ছাড়িয়ে যাবে, 70-এর কাছাকাছি যাবে। জানান পদ্মা সেতু রক্ষণাবেক্ষণের জন্য আলাদা কোম্পানির অনুমোদনের কথা। 1000 কোটি টাকা সম্বলিত সরকারি মালিকানাধীন রাষ্ট্রীয় মালিকানাধীন একটি কোম্পানি হবে। এই কোম্পানির মূল দায়িত্বটাই থাকবে পদ্মা সেতুর মেনটেন্যান্স এবং যে টোল আদায় যে করাগুলো আছে সেগুলো। এ সময় সাংবাদিকদের প্রশ্নে সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিষয়ে কথা বলেন তিনি। সরকারের তরফ থেকে অবস্থানটা তো পরিষ্কার হয়েছে, দুর্নীতির সাথে যারা জড়িত তাদের ব্যাপারে তারা কোনো রকম কোনো সহানুভূতির দৃষ্টিকোণ দেখানো হবে না এবং দেখানো হচ্ছে না। যখনই এই বিষয়টা সরকারের নজরে আসে সরকারের তরফ থেকে কোনো প্রশ্রয় দেওয়া হচ্ছে না। এছাড়া ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি আইন 2024-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়ার কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। অনুমোদন দেওয়া হয়েছে। নাবিল জাহাঙ্গীর, ডিবিসি নিউজ, ঢাকা।